কোনো সময় মানুষ কিন্তু দূরকে দেখতে পায়, মানুষ কিন্তু ভবিষ্যৎকে নিরীক্ষণ করতে পারে এবং কোনো সময় একটা আত্ম উপলব্ধি হতে পারে। আজকে এই গানটা শুনিয়ে আজকের এই প্রতিবেদনে সন্ময় স্পিক্স শুরু করলাম এই কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছিলেন যে তার যাওয়ার সময় হয়েছে? সেলফ রিয়েলাইজেশন। কবিতা টবিতা লিখতেন, গল্প টল্প লিখতেন, ছবি টবি আঁকতেন। আমি সবই আঁকতেন, লিখতেন বলছি তার কারণ আজ আর তার কলম দিয়ে বোধহয় কোনো কবিতাই বা কোনো কথাই বেরোবে না। 127টা না 137টা বই তিনি লিখেছেন, কিন্তু এইভাবে সেলফ রিয়েলাইজেশনের কথা সুর একসঙ্গে নিজের গলায় কি কোনো দিন প্রকাশ করেছেন? দেখুন, আমরা যে ভিডিওটা আপনাদের দেখিয়েছি সেই ভিডিওটা কিন্তু প্রকাশ্য, অর্থাৎ কোনো একটি সভাগৃহে, সেখানে পাশে ইন্দ্রনীল সেনকে দিয়ে সঙ্গে নিয়ে গানটা গাইছেন। হঠাৎ এই গানটাই গাইতে গেলেন কেন? আমার যাওয়ার সময় হলো। মানুষ কি যাওয়ার সময় বুঝতে পারে যে আমার যাওয়ার সময়টা হয়েছে? তাই ভেতর থেকে স্বগতোক্তির মতো কি এই কথাগুলো বেরিয়ে আসে যে এই শব্দ, এই সুর, এই বহুল প্রচলিত গানটাকে এইভাবে কোনো মানুষ, একজন রাজ্যের 15 বছর শাসন করা প্রশাসক, 5 দশক রাজনীতি করা মানুষ, দীর্ঘদিন ধরে সাংসদ থাকা, দীর্ঘদিন ধরে দিল্লির রাজনীতিতে দাপিয়ে বেড়ানো একজন বাঙালি মহিলা শেষ পর্যন্ত কি বুঝতে পারছিলেন আমার শেষে সেদিন বড় ভয়ঙ্কর? এবং সেই জায়গা থেকেই কি প্রকাশ্যে এইভাবে গাইতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা থাকলো। আর সন্ময় স্পিক্সে দেখুন সেই মর্মান্তিক মর্মবেদনা এক মহিলার আত্ম উপলব্ধির কথা, সুর, গান।